ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গি গ্রামে ভয়াবহ এক হত্যাকাণ্ডে দাদি ফুফুসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। অভিযোগ, আকাশ মোল্লা নামে এক যুবক কোদাল দিয়ে কুপিয়ে তাদের হত্যা করেন। এই ছেলেটা আকাশ যে নাম, হলো একটু সমস্যা বলতেছে সবাই, যে অসুস্থ, যে মাথায় সমস্যা। ওই ফুপুর সাথে কোনো কথা নিয়ে কাটাকাটি জেনে ওই ফুপুকে যখন কুবাইছে তখন হলো দাদি গেছে, দাদি যাওয়াতে দাদিরও কুবাইছে। ওই আউস পায়ে ওই পাশের একজন কাবুল নাম করে এক ব্যক্তি আছে, সে আবার আসলে সেও পেয়েছে গেছে কুবাইশের ভিতরে, তারেও কুবাইছে। তারপরে ওর কোপ দেহে আরেকজন ব্যক্তি হয়েছে, এই পাশ থেকে আরেকজন ব্যক্তি আছে, ওই তারও কুবাইছে। ও দৌড়ছে পারে, ও আর রাখতে পারে নাই, ও জখম হয়েছে। পুলিশ জানায়, প্রথমে নিজের দাদি ও ফুফুকে আঘাত করেন আকাশ। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে এতে একজনকে কোপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সেই থেকে যাইতেছি বাজারে, আমি আর আরেকজন, তাই এখানে আসলাম, একটু হাউকার বাস পেলাম, পাশে একবারই গেলাম, পরে আর শব্দ পাইলাম না। পরে আমরা ৮-৯ জন মানুষ মহিলা টয়লা নিয়ে গেছি ভিতরে যাওয়ার সাথে। ওখানে আমি যাই দেখি 2টা লাশ পড়ে রয়েছে, একজনের মাথায় গিলুমিলু সব বাইরে গেছে। আর আমার সাথে যে গেছে তার পরে লোক অর্ধেক মাথা আলাদা করে ফেলাইছে, আর আমি তো তার সাথে যুদ্ধ করে কোনোরকম বাইচাইছি। ঘটনার পরপরই পালিয়ে যান আকাশ। পরে মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাবের যৌথ দল। সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কোদালও উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অভিযুক্ত আকাশ মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে আজকে 6:45টার দিকে গ্রেপ্তার হয়েছে সকালবেলা। ওদের বাড়ি থেকে অনুমান ½ কিলো দক্ষিণ পশ্চিম দিকে লিয়াকতের কলার বাগানের তাকে গ্রেপ্তার করছে, এবং আলামত সহ, যে তার যে কোদাল দিয়ে কুবাইয়া মারছে কোদাল সহ। গ্রেপ্তারের পর তখন আইনগত যেটা আছে বা দিয়া যা দিবে মামলা হবে, কোর্টে প্রেরণ করবে। নিহতরা হলেন আমিনা বেগম, রাহেলা বেগম ও প্রতিবেশী কাবুল। আমি জানি না কিছু, আমি শ্বশুর বাড়ি ছিলাম, আমার বোন ফোন করে কয় কি আমার বোন আসবো, আপনি কিছু জানেন না? আমি কয় কি না, তাই কয় কি নানুর আর মারে বলে কুমাই বাইরে লাইছে, এটু কি শুনছি, আর কিছু জানি না। মেয়ে একটা পাগল হয়ে গেছিল, মেয়েটা ঢাকা হাসপাতালে, তারপর আমার পরিবারেও পাগল বানাই লাইছে। আর বাড়ি চতুর্দিকে সকল টাকা আছে, একবার 16 টাকা তুলেছি, 16 টাকা তোলার পর ঠিক হয়েছে, আবার কাটছে, আবার গাড়িটা এইগুলো কইরে পাগল বানাই লাইছে সব। আমার মা আমার ছেলে মারছে, আমার বোনটা মারছে, আমি বাড়ি ছিলাম না, আমি কেবল এলাম বাড়ি। একই পরিবারের সদস্যদের ওপর এমন হামলার ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। Next level, well done, side by side fridge.